পাবনা ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের অগ্রগতি পর্ব 10 1 মিনিট টিভি ডেস্ক রিপোর্ট। 15 নভেম্বর থেকে আবার শুরু হতে যাচ্ছে পাবনা ইছামতি নদীর খনন কাজ। দীর্ঘদিন নদী খনন কাজ বন্ধ থাকায় জনমনে যেমন হতাশা বিরাজ করছে, তেমনি অপরদিকে নদী এবং পরিবেশ রক্ষা আন্দোলনকারীরা ইছামতি নদী উদ্ধারে ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছেন। ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস.এম. মাহবুব আলম এক সাক্ষাৎকারে বলেন, বৃষ্টি বর্ষা মৌসুমের অজুহাতে কাজ বন্ধ রেখেছিল প্রকল্প সংশ্লিষ্টরা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বর্ষা মৌসুম কি শীতকালেও হয়? বর্ষা গড়িয়ে শরৎ হেমন্ত শেষে এখন শীত এসে গেলেও তাদের চৈতন্য ফিরছে না। কিভাবে চৈতন্য ফেরাতে হয় তা আমাদের ভালো করে জানা আছে। নভেম্বরের মধ্যে যদি ইছামতি নদী খনন কাজ ধরা না হয়, আমরা পাবনাবাসীকে সাথে নিয়ে আবার ব্যাপক এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। পাবনাবাসী, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি হিসাবে আমি পাবনাবাসী সহ দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা 10 বছর আমাদের পাশে পাবনাবাসীকে পেয়েছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে, এবং তারই ধারাবাহিকতায় পাবনার ইছামতি নদী খনন কাজ চলছে। কিন্তু খনন কাজ মাঝে বন্ধ থাকার পরে আমাদের মে মাসে আবার শুরু করার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে বর্ষার মৌসুমের অজুহাত দিয়ে বর্ষা চলে গেছে, এরপরে 2-3 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু কাজ শুরু হচ্ছে না। তা আমরা বলতে চাই, পাবনাবাসীর পক্ষ থেকে জানিয়ে দিতে চাই যে যদি এই নভেম্বরের মধ্যে কাজ শুরু না হয়, তা ইনশাআল্লাহ আবার পূর্বের ন্যায় আমরা আন্দোলন, এবং এই আন্দোলনে কাজ কি করে করতে হয়, করাতে হয় সেটা আমরা জানি, পাবনাবাসী জানে, এবং আমরা আন্দোলন বেগবান করব এবং এই আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আমরা আদায় করে নেব। আমরা জানি যে নদীর জায়গা 18 কোটি লোকের, এটা হক, এবং এটা কেন হবে না এর জবাব দিতে হবে, এবং 9-6 করার কোনো সুযোগ এখানে আমরা দিব না ইনশাআল্লাহ। নদী ও পরিবেশবাদী সংগঠন রিভারাইন পিপুল ও পাবনার সভাপতি, লেখক ও নদী গবেষক ডক্টর মনসুর আলম এক সাক্ষাৎকারে বলেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে পানি, কাদা, বৃষ্টি, খরা, এই ধরনের খরা অজুহাতে ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের মতো মেগা প্রকল্প বন্ধ রাখা সত্যিই হাস্যকর। বৃষ্টির অজুহাতে খনন কাজ না হয় 2-1 মাস বন্ধ রাখা যেতে পারে, কিন্তু প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কাজ তো করা যেতে পারত। আমরা জানি এই মেগা প্রকল্পকে 6টি স্লটে ভাগ করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে, কিন্তু অন্যান্য স্লটের কাজগুলো তো দৃশ্যমান কিছুই দেখছি না। যাবত এই ইছামতি নদী উদ্ধারে কাজ করে আসছি। আপনারা জানেন যে আজ 1.5 বছর ধরে এই ইছামতি নদী খনন কাজ চলছে, কিন্তু খনন কাজ হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এতে পাবনাবাসীর মনে এক ধরনের শঙ্কা বিরাজ করছে যে এই কাজ আর হবে কিনা। আমরা প্রকল্প সংশ্লিষ্ট পিডি যিনি ওনার আছেন তাদের সাথে কথা বলে জেনেছি, ওনারা এই বৃষ্টি, অর্থাৎ এই যে বৃষ্টির মৌসুমের কারণে কিংবা বর্ষা মৌসুমের কারণে এই প্রকল্প খনন কাজ বন্ধ রেখেছে। তো আমি বলবো যে এই ধরনের খোরা যুক্তি বা অজুহাত আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ আপনারা জানেন তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে বন্যা, বৃষ্টি, খরা কিংবা কোনো ধরনের এই ধরনের অজুহাত আমরা এটাকে খোরা অজুহাত হিসেবে দেখি, মোটেই গ্রহণযোগ্য নয়, এটা হাস্যকর হিসেবে আমরা মনে করি। আর সেই সাথে প্রকল্পের মধ্যে আপনারা জানেন যে 6টি স্লটে ভাগ করে এই প্রকল্প নির্ধারণ করা হয়েছে। এখানে ব্রিজ কালভার্ট আছে, ব্লক ফেলা আছে, ঘাটলা নির্মাণ আছে, নদীর শোভাবর্ধন আছে। ওনারা যদি এই বন্যার মধ্যে ব্রিজগুলো নির্মাণ কাজ চালু রাখতেন কিংবা ব্লকগুলো তৈরির কাজ চালু রাখতেন, তবুও তো পাবনাবাসীকে আমরা আশ্বস্ত করতে পারতাম যে না, কাজ চালু আছে। এই জন্য আমরা মনে করি যে এই মাসের মধ্যে যদি এই কাজ না ধরা হয়, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের দিকে। সূত্র মতে পাবনা ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের মধ্যে ইছামতি নদী খনন কাজ রয়েছে 110 কিলোমিটার। এর মধ্যে শহরের 5 কিলোমিটার খনন এবং উচ্ছেদ নিয়ে রয়েছে ব্যাপক জটিলতা।
নিম্ন আদালতে রয়েছে 109টি মামলা এবং সাথে যুক্ত হয়েছে আদালতের নিষেধাজ্ঞা। এদিকে পাবনা শহরবাসী বলাবলি শুরু করে দিয়েছেন এবং প্রশ্ন তুলছেন, শহরের 5 কিলোমিটার নদী উদ্ধার না হলে ইসামতি নদী খনন করে লাভ কি? এছাড়া নদীর শহরাংশেই রয়েছে মহাযজ্ঞ বা মহাপরিকল্পনা। নদীর উভয় তীরে 10 কিলোমিটার ওয়াকওয়ে সেটাও শহরে নির্মাণ হবে এবং রিটেইনিং ওয়াল সেটাও শহরে, ব্লক ফেলা, ড্রেনেজ নির্মাণ, 56টি ঘাটনা নির্মাণ, 42,310টি বৃক্ষরোপণ করে শোভাবর্ধনের কাজ সবই রয়েছে শহর কেন্দ্রিক। এমন প্রশ্নের উত্তরের জন্য আমরা হাজির হই প্রকল্প পরিচালক পিডি ওনার পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার এবং নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলমের অফিসে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার প্রতিবেদককে জানান, হতাশার কোনো কারণ নেই, এ মাসের মাঝামাঝি হতে খনন কাজ শুরু হবে। শহরের 5 কিলোমিটার সম্বন্ধে জানতে চাওয়া হলে তিনি বলেন, নিম্ন আদালতে 109টি মামলা চলমান রয়েছে এবং কিছু নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা এলাকা বাদ রেখে অনুমোদিত ডিজাইন অনুযায়ী শহরেও কাজ করা হবে। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম বলেন, নিম্ন আদালতে চলমান 109টি মামলার নিষ্পত্তি বিষয়ে আমরা অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হোসেন জোয়ারদার এবং অ্যাডভোকেট জাকির হোসেন অর্থাৎ এই দুইজন সিনিয়র আইনজীবীকে নিয়োগ দিয়েছি। ওনারা ইতিমধ্যে 72টি মামলার জবাব দিয়েছেন। আশা করা যাচ্ছে খুব দ্রুতই এটার একটা ফলাফল আমরা হাতে পাবো ইনশাল্লাহ। এছাড়া ব্রিজ নির্মাণ কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। নদী খনন কাজ 15 নভেম্বরের পর থেকে আটুয়া হাউসপাড়া থেকে অনন্ত হয়ে ভাড়ারা পর্যন্ত এই যে চ্যানেল খুব দ্রুতই খনন কাজ শেষ করা হবে। এদিকে ইসামতি নদী খননকৃত মাটি অপসারণ কাজেরও ঠিকাদার নিয়োগ করা হয়েছে। আশা করা যাচ্ছে তারা খুব দ্রুতই উদ্বৃত্ত মাটিগুলো অপসারণ করে নেবেন। এছাড়া চরশিবরামপুর কোষাখালী রূপপুর চ্যানেলের কিছু জমি অধিগ্রহণ শেষ হলেই এই অংশ খনন কাজ শুরু করা হবে। আর সুদিখালী চ্যানেল এই মুহূর্তে পানি ছাড়ার কোনো সমস্যা নেই। সরজমিনে পর্যবেক্ষণ করে দেখা গেছে ইসামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের মধ্যে 23টি ব্রিজ পুনর্নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান টিসিএল বা তানভীর কনস্ট্রাকশন লিমিটেড এবং অহেদ কনস্ট্রাকশন লিমিটেড। এই দুটি কোম্পানি ইতিমধ্যে বোরিং কাজ করে সকল ব্রিজের সয়েল টেস্ট সম্পন্ন করেছেন। চরশিবরামপুর 5 ভেন্টের রেগুলেটর এবং ভোমরাগোলের ব্রিজ সহ মোট 5টি ব্রিজের ডিজাইন ও এনওসি হয়ে গিয়েছে। চরশিবরামপুর মাদ্রাসার পাশে উন্নত প্রযুক্তির 5 ভেন্টের স্লুইস গেট অর্থাৎ নেভিগেশন সুবিধা সহ যে ব্রিজের কাজ সেটা আমরা সরজমিনে পর্যবেক্ষণ করে এসেছি, সেটা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। উল্লেখ্য, পাবনা ইসামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের কাজকে মোট 6টি স্লটে ভাগ করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। তত্ত্বাবধান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। কাজের শেষ সীমা ধরা হয়েছে 31 মার্চ 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই মেগা প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে 1554 কোটি টাকা, যা সঠিক এবং সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে পাবনা একটি আধুনিক, যানজট মুক্ত, পরিবেশ সম্মত এবং রুচিশীল শহরে পরিণত হবে।